ইংলিশ ফুটবল ক্লাব লিস্টার সিটি এখন রিলিগেশনের সংখ্যায় দিন কাটছে। মৌসুমের শেষ দিকে টিকে থাকার লড়াইয়ে ক্লাবটির পারফরম্যান্স প্রশ্নের মুখে পড়েছে। সমর্থকদের মাঝে তাই বাড়তি উদ্বেগ, তারা কি শেষ পর্যন্ত প্রিমিয়ার লিগে থাকতে পারবে নাকি নেমে যেতে হবে চ্যাম্পিয়নশিপে। এই লিস্টার থেকে শেফিল্ড ইউনাইটেডে দাঁড়ে খেলতে গেছেন বাংলাদেশ ফুটবল দলের বর্তমান পোস্টার বয় হামজা চৌধুরী। দীর্ঘদিন লিস্টারের হয়ে খেলার পর দলের গেম টাইম কমে যায় হামজার। কোচের পরিকল্পনা না থাকায় নিজের ক্যারিয়ারের নতুন চ্যালেঞ্জ নিতে শেফিল্ডে যোগদান দেন হামজা। চলতি মৌসুমে শেফিল্ড ইউনাইটেডের দাঁড়ে গিয়ে নিজের সামর্থ্য দেখানোর সুযোগ পেয়েছিলেন তিনি। ক্লাবটির মিডফিল্ডে অভিজ্ঞতা ও গতি যোগাচ্ছেন এই ব্রিটিশ বাংলাদেশি ফুটবলার। কিন্তু শেষ ম্যাচে ইংলিশ চ্যাম্পিয়নশিপ থেকে সরাসরি প্রিমিয়ার লিগে উঠার স্বপ্ন নিয়ে মাঠে নামলেও হুচট খেয়েছে শেফিল্ড ইউনাইটেড। ট্রাফ মোড়ে গুরুত্বপূর্ণ ম্যাচে বার্নিলের কাছে 2-1 গোলে হেরে যায় হামজা চৌধুরীর দল। এই জয়ে বার্নিল নিশ্চিত করেছে তাদের প্রিমিয়ার লিগের প্রত্যাবর্তন। একই দিনে দুর্দান্তভাবে দিন রাঙিয়েছে লেডস ইউনাইটেডও। স্টক সিটিকে 6-0 গোলের ব্যবধানে হারিয়ে তারা জায়গা করে নিয়েছে ইংল্যান্ডের শীর্ষ লিগে। চ্যাম্পিয়নশিপ থেকে সরাসরি প্রিমিয়ার লিগে যেতে হলে টেবিলের শীর্ষ 2-এ থাকতে হয়। 2 ম্যাচ হাতে রেখে লিস্টার ও বার্নিল এই 2 জায়গা পাকা করে ফেলেছে। চ্যাম্পিয়নশিপে 3য় থেকে 6ষ্ঠ স্থানে থাকা দলগুলো প্লে অফের মুখোমুখি হবে। সেখান থেকে কেবল একটি দল প্রিমিয়ার লিগে উঠতে পারবে। লিস্টার সিটির রিলিগেশনের সংখ্যা, ইংলিশ চ্যাম্পিয়নশিপে শেফিল্ড ইউনাইটেডের পিছিয়ে পড়া, এই 2 মিলিয়ে হামজা চৌধুরীর জন্য প্রিমিয়ার লিগে ফেরার দরজাটা যেন বন্ধ হতে চলছে। হামজা চৌধুরীদের সামনে অবশ্য এখনো প্লে অফে খেলার সুযোগ রয়েছে। তবে সেখান থেকে প্রিমিয়ার লিগে জায়গা করে নিতে হলে টানা 2 ম্যাচ জিততে হবে শেফিল্ড ইউনাইটেডের।